দেখা মাত্রই চোখ আটকে যাওয়ার মতো একটা নাস্তা খাবো নাকি সাজিয়ে রাখবো সেটা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত ভালো লাগছিল দেখতে, যেমন দেখতে হয়েছে তেমনই নরম তুলতুলে এই নাস্তাগুলো চায় ডুবিয়ে খেতে অসম্ভব মজার। আজকে আমাদের সন্ধ্যায় ছিল এই সুন্দর দেখতে নাস্তাটি। আপনিও কিন্তু রাখতে পারেন বাসায়। যদি আপনার পুচকো পাচকো থাকে তারা ভীষণ খুশি হয়ে যাবে। এছাড়াও আপনার প্রিয় মানুষটির জন্য বানিয়ে দিতে পারেন। মেহমান আপ্যায়নেও কিন্তু রাখতে পারেন। টেবিলে রাখলে খুব সুন্দর লাগবে। শুধুমাত্র এই একটা নাস্তার কারণে টেবিলটাই আপনার উজ্জ্বল হয়ে যাবে। যেমন সুন্দর দেখতেও মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজার এবং হেলদি। কম খরচে ঝটপট নাস্তা মানে নিপাস কিটক্যাট। আজকেও ব্যতিক্রম হয়নি। চলেন দেখে নেই কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই রুম টেম্পারেচার থাকা একটা ডিম, সাথে 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চা চামচ ইস্ট। এটা টপ টেস্ট লেখা একটা বোতলের গায়ে। তো এই কোম্পানির ইস্ট 65 টাকা দাম লেখা থাকে, 60 টাকা নেয়। এটা ভালো অ্যাক্টিভ হয় খুব সহজেই। আর যে কোনো মুদির দোকানে এটা পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো কোম্পানির একটা ইস্ট নিয়ে নেবেন আর ব্যবহার করার পর এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। কৌটার মুখ লাগিয়ে সারা বছরই ভালো থাকবে। তো এরপরে এখানে আমরা সবকিছু দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আজকের এই নাস্তাগুলো কিন্তু আমি আটা দিয়েই তৈরি করছি। আপনারা ময়দা দিয়ে চাইলে ময়দা দিয়ে বানালে আরো বেশি ভালো রেজাল্ট আসবে। তো 1.5 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের আটা বা ময়দার জন্য 1 চা চামচ ইস্টই যথেষ্ট। এরপরে ভালো করে একটা খামির তৈরি করে আমরা উপর থেকে একটা পলি দিয়ে এটা রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর ঠিক এরকম হয়ে গেছে দেখেন। আর ডোটা কিন্তু প্রথম দিকে যখন মাখাবেন একটু শক্ত শক্ত করে মাখিয়ে রেখে দিবেন। এরপরে যখন অ্যাক্টিভ হয়ে যাবে দেখবেন একটু নরম হয়ে গেছে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর জাস্ট বাতাসটা বের করে নিয়ে আরেকটু মেখে নিয়ে আপনি নাস্তাগুলো যেই সাইজের করতে চান সেই সাইজ অনুসারে কেটে কেটে লেসি করে নিয়ে নেবেন। এরপরে নর্মালি যেভাবে রুটি তৈরি করেন ঠিক ওইভাবে রুটি তৈরি করে নেবেন। এরপরে দেখেন আমি কি করে কাটছি, মানে 4 ভাগ করে কাটবেন। 4 ভাগ করে কাটলে এখানে 8টা ফালা হবে। তো 8টা ফালা দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আমার মোট 1.5 কাপ আটাতে 5টা নাস্তা হয়েছে। আমি একটু বড় বড় করেই করেছি। দেখেন আমি কিভাবে করছি। প্রথমে একটা দিয়ে তার উপরে উপরে সবগুলো দেখেন এভাবে সারিবদ্ধ করে সাজিয়ে নিয়েছি। তো সবগুলো এভাবে সারিবদ্ধ করে সাজানোর পরে একটার সাথে আরেকটা যাতে জয়েন্ট হয়ে যায়, খুলে না আসে, যার জন্য যে প্রত্যেকটা মাথার দিকে এভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন। একটার সাথে আরেকটা যাতে জয়েন্ট হয়ে যায় মাঝখান থেকে। আর এই মাঝখানের জয়েন্টটা কিন্তু আবার দেখতে একটু ডিজাইনের মতো হবে। এরপরে দেখেন হাতে উঠিয়ে নেবেন পুরাটা। দেখেন আমি কিভাবে করছি। এখন এই যে এদিকে চুক্কা যে মাথাটা আছে এইটা নিয়ে ওই দিকে জাস্ট বসিয়ে দিব। দেখেন এই যে একদম খুব সহজে সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। এখন মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে আরেকটু ডো নিয়ে একটু চ্যাপটা করে এখানে বসিয়ে দিয়েছি। ব্যাস একদম হুবহু খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। আর কত সহজ! কঠিন লেগেছে কি? আমার তো মনে হয় আমার পেজের সকল আপু ভাইয়ারা অনেক অনেক বেশি এক্সপার্ট রান্না বান্নায়। তো তারা একবার দেখলেই এগুলো পেরে যাবে। আর জানি সবাই পারে, তারপরও দেখিয়ে দিলাম, মনে করিয়ে দিই যে এই নাস্তাটাও বানাতে পারেন, হয়তো অনেকদিন যাবত বানান না। এরপরে দেখেন আঙ্গুলে আমি সামান্য একটু পানি নিয়ে একদম মাঝখানে যেটা দিলাম সেখানে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এগুলি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, অথবা আপনার যদি মনে হয় যে সময় কম আমি এগুলো ছাড়াই বানাবো, বানিয়ে নিতে পারেন। এগুলো জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য। একটা খাবার তো শুধু খাবার না, আমাদের অনেকটা মানসিক শান্তিও এনে দেয়। তো পেট ভরার সাথে সাথে দেখতে সুন্দর লাগলে সেটা অনেকটা মানসিক তৃপ্তি, আনন্দ। তো যার জন্য যে কোনো খাবার দাবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে ভালো লাগে। এরপরে জাস্ট তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। তেলটা জানি খুব বেশি গরম না থাকে, এটা খেয়াল রাখবেন। তো এই তো হয়ে গেছে। এরপরে চুলা থেকে নামিয়ে এটা মিনিমাম 20 মিনিট একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন। তাহলেই নরম হয়ে যাবে একদম তুলতুলে। একটা কাপড় অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। একদম নরম তুলতুলা হয়ে যাবে। আর দেখতেও মাশাআল্লাহ যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। এরপরে জাস্ট এরকম একটা একটা করে ফুলের পাপড়িগুলো ছুটিয়ে ছুটিয়ে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবেন। বেশ ভালো লাগে চায়ে ডুবিয়ে অথবা এমনিতেও খেতে। যেভাবেই খান না কেন দেখতেও সুন্দর, মাশাআল্লাহ খেতেও মজার। তো এই তো ছিল আজকে আমার ঝটপট রেসিপিতে অল্প খরচে মজাদার রান্নার রেসিপি। ভালো লাগলো কিনা সেটাও কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন।